চিঠিতে তুমি কি লিখছো? খারাপ কিছু? না, তেমন কিছুই না, সাধারণ কয়েকটা কথা লিখছি। তাহলে কান্না করব কেন? তুমি তো একটা পাগলি, অল্পতেই কান্না করে ফেলো, তাই বলছি। আচ্ছা যাই হোক, রেহানা, তুমি কি জানো আমার সবচেয়ে বেশি মন খারাপ কখন হয়? কখন? তোমার চোখের পানি দেখলে। খারাপ কিছু যে কান্না করব? ঠিক আছে, কান্না করব না। হাসান, তোমার কি মন খারাপ? না। আচ্ছা, একটা কথা বলবো, শুনবা? আচ্ছা, শুনবো, বলো। আজ শেষবারের মতো সেই গানটা শোনাবা? শেষবার বলতেছো কেন? এরপর থেকে আমি আর শুনতে চাইবো না, তাই। কেন? আরে আজকের পর থেকে রেগুলার তুমি নতুন নতুন একটা করে গান শোনাবা। এক গান আর কতদিন ভালো লাগে বলো? ও আচ্ছা। হ্যাঁ, আর শোনো, কখনোই মন খারাপ করবে না, ঠিক আছে? মন খারাপ করব কেন? না, এমনিতেই আর কি বললাম। তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। আরে পাগলি, তেমন কিছুই না। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়েছে, এখন ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আচ্ছা শোনো, বলো। অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরদিন সকালে রেহানা তার বান্ধবীকে নিয়ে হাসানদের বাসায় যায়। যাওয়ার পরে দেখে বাসায় অনেক ভিড়, আর সাদা কাফনে জড়িয়ে কে জানে শুয়ে আছে। রেহানা জিজ্ঞেস করলো, এইটা কে? একটু পরে পাশ থেকে কে যেন উত্তর দিল, এটা হাসান, ও আর এই পৃথিবীতে নেই। এইটা শোনার পর রেহানা একটা চিৎকার দিয়ে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। টানা 3 ঘন্টা পর রেহানার জ্ঞান ফিরে সে আর কোনো কিছু না ভেবে ডাইরেক্ট হাসানের রুমে চলে যায়। যাওয়ার পরে ওর কথা অনুযায়ী একটা বক্স পাই। বক্সটা খোলার পরে ওখানে একটা চিঠি পাই। চিঠিটা পাওয়া মাত্র চিঠিটা খুলে পড়া শুরু করে। চিঠিতে লেখা ছিল, রেহানা, আমি জানি তুমি কান্না করতেছো, কান্না করো না প্লিজ। আচ্ছা রেহানা, তোমার কি মনে আছে তুমি একটা শাড়ি পছন্দ করছিলা? তোমার কি মনে আছে, লাল রঙের? তখন আমার কাছে টাকা ছিল না, সেই জন্য ওই সময় আমি কিনে দিতে পারি নাই। শাড়িটার দাম ছিল 2050 টাকা। তখন আমার কাছে টাকা না থাকায় কিনতে পারি নাই। বাট কাল যখন আমার কাছে টাকা আসলো, হাতে টাকা পাইলাম, তখন তোমার সেই শাড়িটির কথা মনে পড়লো। কিন্তু যে দোকানে শাড়িটি পছন্দ করছিলা, সেই দোকানে অনেক খোঁজাখুঁজির পরেও শাড়িটি পেলাম না। পুরো মার্কেট খুঁজে অনেক কষ্টে সেই শাড়িটি পাইছি। পাওয়ার পরে দেখো, ওটা তোমার